সত্যিটা জেনে নিজের বাবার সাথে দেখা করতে এলো পারুল। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় পারুল ভাবতে থাকে কখন আসবে তরিতা। বলতে বলতে তরিতা চলে এসেছে। আর তরিতা আসা মাত্রই তরিতার হাজব্যান্ড ঠান্ডা ঠান্ডা শরবত নিয়ে এসেছে আর বলে, আমার বউটা এত খাটাখাটনি করে এসেছে, তাকে একটু ঠান্ডা ঠান্ডা শরবত না দিলে হয়। এরপর ঠান্ডা শরবতটা দেয়। তখনই দেখা যায় পারুল বলে, সত্যি আজ কিন্তু একটা দারুণ দিন। তা কেমন সব কিছু হলো? তরিতা সবে শরবতটা খেতে যাবে, তার মধ্যেই চলে এসেছে কাকুমণি আর এসে বলে, এত বড় একটা সর্বনাশ তুমি কি করে করলে তরিতা? আমি তো এটাই বুঝে উঠতে পারছি না। তখনই তরিতা বলে, আমি কি করেছি? এরপর কাকুমণি বলতে থাকে, তুমি আমাদের দোকানের অনেক টাকা লস করিয়ে দিয়েছো, বুঝেছো? আর এত টাকা লস করেছো যে আর বলার মতো না। তুমি এত দামি একটা জুয়েলারি কি করে 1,00,000 টাকার মধ্যে দিয়ে দিতে পারলে? তখন তরিতা বলে, 1,40,000 টাকাতে ওইটা সেল করেছিলাম। কিন্তু কাকুমণি বলে, ওটার দামই তো ছিল 2,00,000 টাকা প্লাস। তাহলে তুমি কি করে এটা করতে পারলে? এর মধ্যেই তরিতা কিছু বুঝে উঠতে পারে না। তখনই একে একে সবাই চলে এসেছে। এরপর পিসিমণি বলে, ছোট, তোর কোথাও একটা ভুল হচ্ছে না তো? তুই ভালো করে চেক করে দেখ। কিন্তু কাকুমণি বলে, আমি সব কিছু চেক করেই বলছি, আমি কোনো কিছু না জেনে শুনে বলছি না, আর যা বলছি সেটা একদম ভেবেচিন্তে। কিন্তু পারুল ভাবে, এত বড় ভুল তো বৌদিদি করবে না, তাহলে কেসটা কি হলো? এর মধ্যেই মল্লার তখন বলে, কোথাও একটা গন্ডগোল হচ্ছে, না হলে এমনটা হওয়ার তো কথাই না। এর মধ্যেই পারুলের শাশুড়ি মা এসে বলে, আমি জানতাম বাড়ির বউকে দিয়ে এইসব কিছু করালে ভুল তো হবেই। এইবার তুমি কি বলবে পারুল? পারুল তখন বলে, আচ্ছা কাকিমা, ভুল তো মানুষ মাত্রই হতে পারে। চেঁচামেচি না করে পুরো বিষয়টা আগে শুনে নিলে হয় না? ঠিক কি হয়েছিল? এরপর কাকুমণি বলতে শুরু করে, ঠিক কি হয়েছে? পারুল তখন বলে, সবটা শোনার পর আমার এটাই মনে হচ্ছে এটা কোনো একটা চক্রান্ত। বৌদিদি এইরকমভাবে কিছুতেই ভুল করতে পারে না। কোথাও একটা কোনো গন্ডগোল হয়েছে, তাই হয়তো তোমাদের বুঝতে ভুল হচ্ছে। দাদু তখন বলে, কোনো ভুল হচ্ছে না, এখানে পুরোপুরি বোঝাই যাচ্ছে। ভুল আবার কি করে হবে? যা বোঝার বোঝা হয়ে গেছে। আমি বুঝতে পেরে গেছি যে কাউকে দিয়ে কোনো কাজ হবে না। তরিতা বলে, বিশ্বাস করো দাদু, আমি কিন্তু সত্যি কথা বলছি। যখন কাস্টমাররা এসেছিল আমি তো নিজে ডিল করেছিলাম, তো কোনো কিছুর ভুল আমি দেখিনি। এরপর পারুল বলে, আমি বলছি যদি এখানে অন্য রকমের কোনো গল্প থেকে থাকে তাহলে আমি সেটাকে ঠিক খুঁজে বার করব। এরপর পারুল, বৌদিদি আর কাকুমণি তিনজন মিলে চলে গেছে সত্যিটা জানার জন্য। আর সেখানে গিয়ে ভালো করে সিসিটিভি ফুটেজটা চেক করতে থাকে পারুল। আর সেখানে দেখা যায় যারা কেনাকাটি করতে এসেছিল তারা ভীষণই তাড়াহুড়ো করছিল। তখন পারুল বলে, বৌদিদি, এরাই তো কেনাকাটা করতে এসেছিল, তাই না রে? তখনই তরিতা বলে, হ্যাঁ, খুব তাড়াহুড়ো করছিল। এরপর পারুল বলে, জানি তো ভীষণ তাড়াহুড়ো করছে। আচ্ছা, তোর কিন্তু আরও সাবধান হওয়ার দরকার ছিল। তরিতা বলে, বুঝতে পেরেছি, ভুল তো আমার একটা হয়েইছে পারুল, কিন্তু আমি এখন কি করব? এরপরেই তখনই দেখতে পায় পারুল যে একটা জিনিসে যে দামটা লেখা ছিল সেই ট্যাগটা তুলে নিয়ে আর একটা জিনিসে মেরে দেয়। মানে যেই জিনিসটার বেশি দাম ছিল সেই বেশি দামের জিনিসটায় কম দামি জিনিসের ট্যাগ মেরে দেয়। আর সেই জন্য তরিতার বুঝতে কোথাও একটা ভুল হয়। কাকুমণি তখন বলে, বুঝতে পেরেছি এইবার গন্ডগোলটা কেন হয়েছিল। পারুল বলে, আমি বলেছিলাম না বৌদিদি জেনে শুনে কোনো ভুল করবে না? হ্যাঁ, বৌদিদির এটা ভুল হয়েছে যে বৌদিদি ভালো মতন লক্ষ্য রাখেনি। তবে এদেরকে না ভীষণ চেনা চেনা লাগছে, মনে হচ্ছে কোথায় যেন দেখেছি। অন্যদিকে তরিতা বলে, কিন্তু এত বড় মিস্টেক এত সহজে করে ফেললো? পারুল বলে, আচ্ছা ওরা কি দিয়ে পেমেন্ট করেছিল? তরিতা বলে, কার্ড দিয়ে পেমেন্ট করেছিল। এরপর পারুল বলে, সেই কার্ড ডিটেলসটা আছে? কার্ড ডিটেলসটা দিয়ে ব্যাংকের ডিটেলস জানা যাবে, আর ব্যাংকের ডিটেলস জানা গেলে সেই অপরাধীকে এমনিতেই ধরে নেওয়া যাবে। পারুল তখন বলে, আছে। তখনই তরিতা বার করে দেয়। এরপর সেই কার্ডের ডিটেলসটা ভালো করে দেখতে থাকে পারুল। আর তারপর দেখতে দেখতে শিরিনের বাবার ডিটেলসটা পেয়ে যায়। তখনই পারুল বুঝতে পারে
এই সব কিছুর পেছনে যে আছে সে আর কেউ না, সে হলো শিরিন। তখনই তরিতা বলে, কি বলছোটা কি পারুল? পারুল তখন বলে, হ্যাঁ বৌদিদি, আমি একদম ঠিক কথাই বলেছি। এখানে যে কার্ড ডিটেলসটা রয়েছে সেটা শিরিনের বাবার, মানে কাকুর কার্ড ডিটেলস রয়েছে। এরপরেই ফোন করেছে শিরিনের বাবাকে। আর তখনই পারুল বলে, কাকু আমি ফোন করতে বাধ্য হলাম, বলছি আপনাকে একটা কার্ডের নাম্বার বলছি, এটা কি আপনার কার্ড? এরপর যখনই কার্ডের নাম্বারটা বলে তখনই পারুলের বাবা বলে, হ্যাঁ এটা তো আমারই কার্ড, কেন বলো তো পারুল? পারুল বলে, আসলে না তেমন কিছুই না, আসলে ওই শিরিন আমাদের দোকান থেকে একটা জিনিস পারচেস করেছে, তাই আমি একটু মিলিয়ে দিচ্ছিলাম আর কি। কাকু তখন বলে, ও আচ্ছা আচ্ছা, পারুল সব ঠিক আছে তো? পারুল কিছু বলে না ফোনে, পারুল ঠিক করে সামনে দেখা হয়ে তখনই বলবে। এরপর পারুল বলে দেয়, হ্যাঁ সব ঠিক আছে, কোনো অসুবিধা নেই। অন্যদিকে পারুল বলে, এই সব কিছু কাণ্ড ঘটিয়েছে শিরিন, কারণ শিরিনেরই বাবার কার্ড ডিটেলস এটা। তখন তরিতা বলে, শেষ পর্যন্ত ও আমাকে এইভাবে সবার সামনে অপমানিত করতে পারলো? এরপর পারুল বলে, ও অনেক কিছুই করতে পারে, সেটা আমি খুব ভালো মতনই জানি, তবে এর হিসাব তো আমি নেবই নেব। এর মধ্যেই পারুল ভাবে শিরিনকে হাতে নাতে ধরবে। অন্যদিকে বিডিও ম্যাডাম নিজের মনের কথাটা আর চেপে রাখতে পারে না, গোপালকে প্রপোজ করে আর বলে, আপনাকে আমি ভালোবাসি গোপাল। কিন্তু গোপাল বলে, এইসব আপনি কি বলছেন ম্যাডাম? তখন বিডিও ম্যাডাম বলে, হ্যাঁ কেন, আমি কি ভুল কিছু বলেছি? দেখুন আপনার মধ্যে আমি জানি একটা মানবিক সত্তা আছে। রুক্মিণী যতদিন আপনার জীবনে ছিল ততদিন আমি কিছু বলতে পারিনি, তবে আমি চেয়েছিলাম এই কথাটা বলতে। আজ বলতে পেরে আমার নিজেরও অনেক হালকা লাগছে। কিন্তু গোপাল বলে সেটা সম্ভব নয়, কারণ সে যতই রুক্মিণীকে দিয়ে আসুক না কেন, রুক্মিণী তার মনের মধ্যে এখনও বিরাজমান, সে রুক্মিণীকে ভুলতে পারেনি। কিন্তু বিডিও ম্যাডামও বলতে থাকে, আমার মধ্যে কি কমতি আছে যেটা আপনি তার জন্য মানে আমাকে রীতিমতো বাদ দিয়ে দিলেন? কিন্তু গোপাল সেভাবে কিছু বলতে চায় না। এইদিকে শিরিন বাড়িতে আসতেই শিরিনকে ধরেছে, আর তখনই পারুল গিয়ে বলে, শিরিন তুই এটা কেন করলি? কেন তুই বৌদিদিকে ফাঁসাতে আমাদের দোকানের জিনিস গিয়ে কিনলি, এমনকি কম দামের জিনিস কিনে বৌদিদিকে ফাঁসিয়ে দিলি? পুরো বিষয়টা খুলে বলে। আর তখনই শিরিনের মা বাবা সামনে ছিল। শিরিনের বাবা বলে, ছি শিরিন, আর কত নিচে নামবে তুমি? আর কত নিচেই বা আমাকে তুমি নামাবে বলো তো? তখন শিরিনের মুখ একদম নিচু হয়ে গেছে। শিরিনের মা তখন বলে, পারুল মেয়েটা সত্যি ডেঞ্জারাস, কত কি না করতে পারে। ঠিক এইভাবে একদিন ও যদি জেনে যায় ওর আসল বাবা মার কথা, তাহলে তো সর্বনাশ। কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। কিন্তু পারুল সত্যিটা খুঁজে বার করে সবার সামনে।